আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ইতিমধ্যে জেনেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে। আপনি চাইলে আপনার মোবাইল থেকেও আপনি আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখুন যে আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 96,000-এর অধিক নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ আজকে 17 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী 9 মে পর্যন্ত। বিষয়টি ভালোভাবে দেখুন। আমরা যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ জানিয়েছেন, অনলাইনে আবেদন ফি দেয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে, অর্থাৎ যে এখানে একটি লিঙ্ক দেখতেছেন আপনারা, যে ngi.teletalk.com.bd এবং এনটিআরসিএর ওয়েবসাইটে যেখানে www.ntrca.gov.bd দেয়া হয়েছে। আবেদন এবং ফি দেওয়ার নিয়ম বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নমুনা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে গিয়েও সেইটি দেখতে পারেন, অথবা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও দেখিয়েছি, অর্থাৎ কিভাবে আপনি এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন নির্ভুলভাবে, সেটি আপনাদেরকে বলেছি। এবং বলবো, যারা ইতিমধ্যে আমার চ্যানেলে নতুন, আপনারা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসির সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানবেন এবং জানতে পারবেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্ভুলভাবে কিভাবে আপনি আবেদন করবেন, সম্পন্ন করবেন। দেখুন, এই যে এখানে লেখা আছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে, এখানে ক্লিক করুন। আপনি আপনার মোবাইল থেকে চাইলে এইভাবে এখান থেকে দেখতে পারেন, একটু সময় নেবে। দেখুন, এই যে চলে এসছে এখানে। আপনি চাইলে এখান থেকেও এইভাবে আপনি আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন। প্রার্থীকে আবশ্যিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদের উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবেদনকারী প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024-এ 35 বছর বা তার কম হতে হবে। সব আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দেশের কোনো স্কুল কর্মরতদের, অর্থাৎ এমপিওভুক্ত বা ইন্ডেক্সধারী সমপদে আবেদন করার সুযোগ নেই। অর্থাৎ যারা 1 থেকে 4র্থ গণবিজ্ঞপ্তি পর্যন্ত, কিংবা এই যখন কমিটির কাছে নিয়োগ ছিল এমপিওভুক্ত প্রতিষ্ঠানে যাদের চাকরি করেন, তারা আবেদন করতে পারবেন না। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধন সনদধারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে, তিনি কলেজে এমপিওভুক্ত না হন, তবে শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত কলেজ পর্যায়ে পদে প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। বিষয়টি হচ্ছে, কেউ যদি স্কুলে চাকরি করে থাকেন, যদি আপনার কলেজ নিবন্ধন আছে 16 অথবা 17তম, আপনি এই স্কুলে ইন্ডেক্স থাকা সত্ত্বেও আপনি আবেদন করতে পারবেন, সেটি কলেজে পারবেন। সেম একইভাবে কেউ যদি কলেজেও চাকরি করেন, আপনি চাইলে স্কুলে আবেদন করতে পারবেন। বিপরীতক্রমে কলেজ পর্যায়ে নিবন্ধন সনদধারী এমপিওভুক্ত প্রার্থীর যদি স্কুল পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে, তিনি যদি স্কুল পর্যায়ে এমপিওভুক্ত না হন, তবে তার নিবন্ধন সনদে উল্লেখিত স্কুল পর্যায়ে পদে প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার প্রতিষ্ঠান নির্বাচিত হলে আগের প্রতিষ্ঠানের সুপারিশ বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করার পরে নির্বাচিত হবেন, তখন আপনি যেই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় ছিলেন, সেটি কিন্তু বাতিল হবে।